হ্যালো বন্ধুরা, আমার নাম মাসুম আর আপনারা দেখছেন বিডি গ্যাজেট জোন। আজকের ভিডিওতে আমরা আইকিউ Z10X নিয়ে কথা বলবো। আপনি ঠিক শুনেছেন, ফোনটি আমার হাতে নেই, কিন্তু আমি এই ফোনের সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে এসেছি আপনাদের জন্য। কেন? কারণ অনেকেই জানতে চায় এই প্রাইস রেঞ্জে আইকিউ আমাদের কি অফার করছে। তাই সবাই ধৈর্য ধরে বসে থাকুন আর আজকের ভিডিও শুরু করা যাক। ফোনটি কি অফার করছে? আইকিউ Z10X অবশেষে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি অ্যামোলেড নয়। 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2160 হার্টজ ডিমিক সাপোর্ট। টাওয়ার প্যাক হবে ডাইমেনসিটি 7300 আলট্রা 6, যা 5nm প্রযুক্তির তৈরি এবং গেমিংয়ের জন্য অপটিমাইজ প্রসেসর। র্যাম আর প্রসেসর 6 128, 8 128 বা 8 256 এই ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে বাংলাদেশে। আজ এটার বর্তমান প্রাইস আমার জানা মতে 22,000 টাকা নর্মালটা, আর হাই প্রাইস যেটা সেটা হলো 27,000 টাকা। ক্যামেরা 50 মেগাপিক্সেলের iOS প্রাইম, সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, 5600 mAh ব্যাটারি, যা নর্মাল ইউজে অনায়াসে 2 দিন চলে যাবে। আর সাথে বক্সটির সাথে 64 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন। সফটওয়্যার ওএস অ্যান্ড্রয়েড 15 রান করছে এই ফোনটির ডিজাইন ফোনটি দেখলে বেশ প্রিমিয়াম মনে হয়। যে এয়ার প্যানেলে গ্লাসি ফিনিশ আছে, এই গ্লাসের উপরে কিন্তু আঙ্গুলের ছাপ বসে যাবে। আমার সাজেশন অনুযায়ী আপনারা কভার ব্যবহার করা উচিত। তবে হ্যান্ড ফিলিংটা বেশ ভালো। 7.8 mm থিম এবং ফোনটির ওয়েট হয়েছে 190 গ্রাম, যা এক হাতে ব্যবহার করা যাবে। 3.5 mm হেডফোন জ্যাক, যা গেমারদের জন্য ভালোই। আইডি স্ক্যানার নেই, কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ ফাস্ট। এই 5.4 রেটিং দেওয়া আছে, যা ফোনটিকে ধুলোবালু থেকে রক্ষা করবে। আমার কাছে মনে হয়েছে ফোনটি ক্যামেরা মডিউলটা একটু উঁচু, যা টেবিলের উপরে রাখলে ফোনটি ভাইব্রেশন করবে। ফোনটির সবচেয়ে বড় সুবিধা হলো 120 হার্টজ রিফ্রেশ রেট, স্মুথ গেমিং এবং স্ক্রোলিং এর জন্য পারফেক্ট। 1920 হার্জ ডিমি মনে হলো কম আলোয় চোখে ঝাপসা কম। পাবজি হাই সেটিংসে 40 থেকে 45 ফ্রেম রেটে স্টেবল থাকে ফোনটি। কল অফ ডিউটিতে কোনো ল্যাগ নেই, আর ফ্রি ফায়ার তো অনায়াসেই খেলতে পারবেন আপনারা। ফোনটি এতটা গরম হয় না, হালকা একটু গরম হয়, যেটা বেশ স্বাভাবিক। ব্রাইটনেস 800 নিট, যা সূর্যের আলোয় একটু স্ট্রাগল করবে। HDR10+ নেই, যা এই দামে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এই চিপটি N22 প্রায় 6,50,000 স্কোর রোজকার কাজে ভালোই স্মুথনেস পাবেন। 30 মিনিট ধরে গেম খেললে ফোনটি 40 বা 45 পর্যন্ত গরম হয়। 50 মেগাপিক্সেলের ওএস প্রাইম সেপ্টার আছে, যা এই দামের ছবিতে একটু শার্পনেস দেখা যায়। ডে লাইটে ফটো একটু ডার্ক আসে। ওএস কাম করে, হ্যান্ডশেক একটু কম। নাইট মুডে নয়েজ কম। ডাইনামিক রেজিস্ট্যান্ট মাঝামাঝি। ভিডিও 4K 30 FPS এ রেকর্ড করতে ভিডিওতে তা আপনার মনে হতে পারে একটু নয়। ফোনটিতে 2 বছরের সফটওয়্যার আপডেট পাবেন। অনেকের কাছে সফটওয়্যার আপডেটটা কম মনে হতে পারে। সর্বশেষ বলা যায় ফোনটির ভালো দিক এবং খারাপ দিক, যা আমি বুঝেছি। ফোনটির ভালো দিক হচ্ছে এর প্রসেসর ডাইমেনসিটি 7300, আর সাথে 5600 mAh ব্যাটারি। ফোনটি বেশ ভালো দিকে আমাদের অফার করছে। আর গেমারদের জন্য 3.5 mm হেডফোন জ্যাক, আর 20,000 টাকার মধ্যে ফোনটি মোটামুটি গেমিং এর জন্য বেশ ভালোই আমার মতে। ফোনটির খারাপ দিক হচ্ছে এটি 2টি সিম স্লট পাবেন, কিন্তু কোনো মেমোরি স্লট আপনারা পাবেন না, এটা এক বেশ খারাপ দিক। আর সাথে এর ক্যামেরা আর ভিডিওর মধ্যে আপনারা অনেক নয়েজ দেখতে পাবেন। যারা ক্যামেরা ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি মোটেও না। আইকিউ Z10X যাদের বাজেট 20,000 বা তার থেকে বেশি এবং যারা গেমিং পারফরমেন্স চাচ্ছেন, তারা এই ফোনটি বেছে নিতে পারে। তবে ক্যামেরা আর বডি কোয়ালিটিতে আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। আর আপনার মতামত কি, আপনি কমেন্টে জানান। আর ফোনটি সরাসরি আমার কাছে না থাকার কারণে আমি সম্পূর্ণ বিশ্লেষণ ভালোভাবে বলতে পারি নাই। ভিডিওতে অনেক ভুল আছে বা অনেক কথা আমি ঠিক করে বুঝাতে পারি নাই, সবাই সেগুলো কমাতে দেখবেন। আর আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন।